25 বলে 65 অথবা 39 বলে 85। বাংলাদেশিদের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এগুলো ডাল ভাতের মতোই ওদের কাছে। রাসেল, নারিন, পুরান কিংবা দৈত্যাকার ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নাম মুখে নেওয়া মানেই চোখের সামনে অকপটে ভেসে ওঠে ভয়ঙ্কর এক একটি ছক্কা। সেকালের গেইল, ব্রাথওয়েট, ডোয়াইন স্মিথ হয়ে হালের রাসেল, নারিন, পুরানরাও দেখাচ্ছেন একই কারিশমা। আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং নামক শব্দগুচ্ছ কয়েক বছর ধরে যুক্ত হলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের পাতায় পাওয়ার হিটিং শব্দগুচ্ছ আছে বহু আগে থেকেই। গেইল, রাসেলদের এমন পাওয়ার হিটিং দক্ষতার রহস্যটা কি? আইপিএল, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা জাতীয় দল সবখানেই ক্যারিবীয়দের ব্যাট চলে সমতালে। 6 ছাড়া যেন কথাই নেই ওদের। হয় মারো নয় মার ছাড়ো, এই রীতিতে বিশেষ করে টি-20 ফরম্যাটটা খেলে থাকে রাসেল, নারিনরা। তাদের সবশেষ ঝলকের দেখা মিলছে বিশ্বের জমজমাটপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে। কখনো নারিনের 39 বলে 85, আবার কখনো বিধ্বংসী রাসেলের 19 বলে 41। এই ইনিংসগুলোর সাথে সাথে প্রতিটা ছক্কাও ক্রিকেট প্রেমীদের চোখে লেগে থাকে অনেক দিন। এমন সব দানবীয় ইনিংসের পর ফ্যানদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আন্দ্রে রাসেলদের শক্তির উৎসটা আসলে কি? অবলীলায় ছক্কার পর ছক্কা হাঁকান তারা। সবার শক্তির উৎস বা রহস্য না জানা গেলেও জানা গিয়েছে রাসেলের শক্তির উৎস। রাসেলের সব থেকে বড় ফিটনেস সিক্রেট হলো তার জিম। দিনের প্রায় 6 থেকে 8 ঘন্টা জিমে সময় কাটান তিনি, এমনকি মাঝরাতেও যান জিম করতে। এছাড়াও আমাদের মন খারাপ হলে বা কোনো কিছু ভালো না লাগলে, টাইম না কাটলে আমরা যা যা করি, রাসেল তা করেন না। এক সাক্ষাৎকারে রাসেল জানিয়েছিলেন, হোটেল রুমে একঘেয়ে লাগলেই 300টা করে পুশ আপ দিয়ে থাকি। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে, নরসিংদী থেকে দেখছেন ফেরদৌস আহমেদ সাগর, কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহেদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। রাসেলের একঘেয়ে জীবনে পুশ আপ রং এনে দেয়। এই ধরনের কসরত নাইট অলরাউন্ডারকে উজ্জীবিত করে তোলে। এছাড়া লোভনীয় খাবার বহুদিন আগেই ত্যাগ করেছেন তিনি। বর্তমানে সচরাচর প্রোটিন জাতীয় খাবারই বেশি করে খেয়ে থাকেন রাসেল। তাছাড়া মাঠে বল বাউন্ডারির বাইরে পাঠানোর ক্ষেত্রে রাসেল জানান, তার প্রধান শক্তি হল চোখ ও হাতের সমন্বয়, সঠিক ভারসাম্য এবং কাঁধের জোর। 6 মারার ক্ষেত্রে আমি ক্রিস গেলের থেকেও অনেক কিছু শিখেছি। রাসেলের মাধ্যমে বোঝা যায় ক্যারিবীয়দের শক্তির অন্যতম উৎস ফিটনেস ঠিক রাখা, কঠোর পরিশ্রম এবং খাবারের তালিকা মানানসই রাখা। এছাড়াও জন্মগতভাবেই ক্যারিবীয়রা একটু স্ট্রংই হয়ে থাকে।